ভয়াবহ ভূমিকম্প টের পাইছেন আপনারা? আমি একটা প্রোগ্রামে ছিলাম, কি ভয়ঙ্কর অবস্থা। একটা আলেমদের প্রোগ্রাম, বিশাল প্রোগ্রামে ছিলাম, ইকামত দিনের কর্মীদের প্রোগ্রাম। একটা মাঠের মধ্যে আমরা চেয়ারে বসা আছি, জমিনটাকে মনে হয় যেন ছোট বাচ্চা খেলার লড়াইতেছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। অথচ আমরা সবাই মিলে একসাথে আঘাত করেও তো লড়াইতে পারবো না। আর কিভাবে এই জমিনটা এভাবে নাড়া শুরু করেছে, ভয় পেয়ে গেছি আমি। সবাই আল্লাহু আকবার চিৎকার করছে, দোয়া ইউনুস পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে যার যার মতো করে দোয়া করতেছে। কি ভয়ঙ্কর অবস্থা। এটার মাত্রা দেখলাম রিক্টার স্কেল 5.5 বা কম বেশি বিভিন্ন জায়গাতে হয়েছে। ঢাকাতে কয়েকটা বিল্ডিং ধসে পড়ে গিয়েছে, গাজীপুরেও একটা গার্মেন্টস ধসে পড়ে গিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আমি দেখলাম আল্লাহর শক্তির কাছে আমরা কিছুই না, প্রিয় ভাইয়েরা, কিছুই না। কিভাবে জমিনটাকে নাড়া শুরু করেছে, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের শক্তি। আমার ভাইয়েরা, এই যে ভূমিকম্প, ভূমিধস, কয়েক জায়গাতে রাস্তা পর্যন্ত ফেটে গিয়েছে, বিল্ডিংগুলো ফেটে গিয়েছে, ধসে পড়ে গিয়েছে। এই যে ভূমিকম্প, ভূমিধস, এগুলো কিন্তু মানুষের হাতের কামাই। কিসের কামাই বলেন না, কিসের কামাই? আযাব গজব এমনি এমনি আসে না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কার হাতের কামাই? আমাদের। বলেন না কাদের? আমরা মানুষ না, আমাদের হাতের কামাই। আমি কি পেরেছি? প্রত্যেকে নিজেকে প্রশ্ন করে, আমি কি পেরেছি আমার চোখের হেফাজত করতে? আমি কি পেরেছি? আমি কি পেরেছি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে? আমি কি পেরেছি প্রতিনিয়ত হালাল খেতে? একটু নিজেকে প্রশ্ন করেন, আমি কি পেরেছি কোরআনের পক্ষে থাকতে? আমার দ্বারা কি কোরআন হাদিসের বিধিবিধান লঙ্ঘন হচ্ছে কিনা একটু লক্ষ্য রাখেন, একটু খেয়াল করেন। আল্লাহ যে পর্যন্ত আমাদেরকে বাঁচিয়েছে, আল্লাহর দয়া রহমত, ঠিক কি না? আল্লাহ দয়া রহমতের কারণে বেঁচে আছে। আমাদের যে অপরাধ, আমাদের যে পাপ, আমরা যে বেঁচে আছি, এটা আল্লাহর দয়া। প্রিয় ভাইয়েরা, যদি আরও বেড়ে যায়, তওবা না করে ফিরে না আসি, সামনের দিকে অন্যায় করে সামনের দিকে চলে যায়, তাহলে তো যে কোনো মুহূর্তে আমাদের এই বিপদ আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই। আল্লাহ এমনি এমনি গজব দেন না, এমনি এমনি ভূমিকম্প দেন না, ভূমিধস দেন না, মুসিবত দেন না, ফসল আদিতে বিপদ এমনি এমনি দেন না। এগুলা মানুষের হাতের কামাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে ভূমিকম্প, ভূমিধস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান, এমন একটা সময় মানুষের মাঝে আসবে, শেষ জামানার কথা বলতেছেন। এমন একটা সময় মানুষের মাঝে, এমন একটা সময় আসবে, ইয়াত্তাখিজুনাল ফাদিওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ নিয়ে মানুষ লুটপাট করবে। কি করছে না? যার যে মতো করে রাষ্ট্রীয় সম্পদ কে কেড়ে খেতে পারে। হাজার হাজার কোটি টাকা দেখা যায় এদেশ থেকে লুটপাট হয়ে গেল, পাচার হয়ে গেল। কিছু করার ছিল? যারাই ক্ষমতায় আসে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ হবে, রাষ্ট্রীয় সম্পদ দিয়ে ছিনিমিনি খেলবে, রাষ্ট্রীয় সম্পদ পাচার করে ফেলবে, রাষ্ট্রীয় সম্পদ মানুষেরা খেয়ে ফেলবে, তখন আল্লাহর গজব আসবে। কি আসবে? গজব আসবে, ভূমিকম্প, ভূমিধস হবে। প্রিয় ভাইয়েরা, যে ক্ষমতা আসে, একটা চেয়ারম্যান হয়েছে আরে, এমন ভাবে সে আত্মসাৎ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে, এত 14 গোষ্ঠী আজীবন বসে খেতে পারবে, ঠিক কি না? অথচ তার বেতন কত ছিল? মাসে কত টাকা সে মুনাফা পেত, ভাতা পেত? মন্ত্রী একজন হতে পারলে, এমপি একজন হতে পারলে সারছে, তার আজীবন আর কিছু করতে হবে না। এমন ভাবে সম্পদ লুটপাট করে। আমার ভাইয়েরা, দেখা যায় যে লোকগুলো ভালো, তাদের উপরে জুলুম শুরু হয়। এদেশের মধ্যে যত এমপি মন্ত্রী গেছে, আমার ভাইয়েরা, দুর্নীতি মুক্ত
ছিল, আছে, কেউ বলতে পারে নাই, কিন্তু যারা ছিল দুর্নীতিমুক্ত তাদের উপরে জুলুম হয়েছে, ঠিক না? যারা ছিল দুর্নীতিমুক্ত তাদেরকে ফাঁসি দেওয়া হলো। এ হলো আমাদের দেশ। যাদের থেকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার একটা দুর্নীতি খুঁজে পায়নি, সবার থেকে দুর্নীতি বের করছে। যাদের থেকে একটা দুর্নীতি পায় নাই, শেষ পর্যন্ত তাদেরকে বাঁচতে দেওয়া হলো না। বোঝা গেল এই দেশেও দুর্নীতি মুক্ত থাকা সম্ভব যদি কার ভয় থাকে। বলেন না, কার ভয় থাকে? এই জন্য আমরা এমন দায়িত্ব চাই যারা দুর্নীতি মুক্ত থাকবে। আমরা এমন লোকের রায় দিব না যে দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, রাষ্ট্রীয় সম্পদ পাচার করে দিবে। আমরা এমন শাসক চাই না, কথা ঠিক কিনা? যদি এমন শাসক আমাদের মধ্যে আসে, ভূমিকম্প কি বাড়বে না কমবে? আরো বাড়বে, আরো বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়াত্তাকিজুনাল ফাইয়ুদেওয়ালা, রাষ্ট্রীয় সম্পদগুলো মানুষ খেয়ে ফেলবে, লুটপাট করে ফেলবে, ক্ষমতায় বসে যে যা পারে, যে যেভাবে পারে লুটপাট করে খেয়ে ফেলবে। প্রিয় বন্ধুগণ, যখন দেশের মধ্যে দুর্নীতি বেড়ে যাবে তখন আল্লাহর গজব আসবে। নাম্বার 1, ওয়াল আমানাতু মাগরামা ওয়াল আমানাতু মাগনামা ওয়াল আমানাতু মাগনামা, অর্থাৎ আমানতের মাল গনিমত মনে করে খেয়ে ফেলবে। আমানতের মাল, গচ্ছিত মাল তার কাছে পাওয়া যাবে না, খেয়ে ফেলবে। আজকে দেখা যায় মানুষের মাঝে আমানত অহরহ, এতিমের আমানত দেখা যায়। এতিম যখন প্রাপ্ত বয়স্ক হয় এতিম সে আমানত খুঁজে পায় না, ঠিক কি না? এবং আমরা প্রত্যেকে যে পর্যায়ে আছি, প্রত্যেকের কাছে বিভিন্ন আমানত আছে। আমি যদি একজন প্রতিষ্ঠানের প্রধান হয়ে থাকি, তাহলে প্রতিষ্ঠানটা, এই স্কুলটা, এই কলেজটা, এই মাদ্রাসাটা আমার কাছে আমানত, ঠিক কি না? তা আমি যদি আমানতের খেয়ানত করি, আজকে কয়জন দায়িত্বশীল আছে আমানতের খেয়ানত করে না? কয়জন দায়িত্বশীল পাওয়া যাও আমানতের খেয়ানত করে না? প্রিয় বন্ধুগণ, আমানতের খেয়ানত হচ্ছে অহরহ। যে পদে আছে, এই পদটা কি এটা আমানত না? আমানত। দেখা যায় আমানতের খেয়ানত করছে। প্রিয় বন্ধুগণ, যখন আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ হবে, তখনই ভূমিকম্প, ভূমিধস হবে, আল্লাহর গজব আসবে। 3 নাম্বার হলো যাকাতুল মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত দিবে, যাকাত যারা দিবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ তাদের সম্পদ আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। যাকাতকে জরিমানা মনে করবে। আজকে দেখা যায় আমাদের দেশেও যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে দারিদ্র বিমোচনের জন্য 5 থেকে 7 বছর, 10 বছরের মধ্যে বাংলাদেশে একজনও গরিব খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কারণ যাকাতের অর্থগুলা দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা হবে। যখন কর্মসংস্থানের ব্যবস্থা হবে, গরিবরা এখানে কাজ করতে পারবে এবং সেটার এই কোম্পানির প্রফিটও তারা পাবে। এমনভাবে তাদেরকে দেয়া হবে, অর্থাৎ সে 5 থেকে 7 বছরের ভিতরে তার গরিব থাকবে না, সবাই স্বাবলম্বী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম হলে, এটা আল্লাহর বিধান। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যে সমাজ, যে দেশ কোরআন দিয়ে চলবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হবে, আল্লাহর বিধান মোতাবেক অর্থনৈতিক সেক্টর চলবে। যাকাত ভিত্তিক নাকি সুদ ভিত্তিক? বলেন, যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? আচ্ছা, এবার সকলে জবাব দেন দেখি, একটু জবানটা খুলে বলবেন। আমাদের দেশের অর্থনীতি সেক্টর, আমাদের দেশের অর্থ মন্ত্রণালয়, আমাদের দেশের ব্যাংক ব্লেজ, বলেন দেখি, জবানটা খুলে বলবেন, এটা কি ইসলামী ভিত্তিক চলে নাকি সুদ ভিত্তিক চলে? আমার দেশের অর্থনীতি কি যাকাত ভিত্তিক চলে নাকি সুদ ভিত্তিক চলে? বলতেও রাজি না। আপনারা ভয় পাচ্ছেন নাকি? আমাদের দেশের অর্থনীতি কিভাবে চলে? সুদ ভিত্তিক চলে। অত সুদ হারাম করছে কি? আল্লাহ হারাম করেছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদের লেনদেন ছেড়ে দাও। ফা ইন লাম তাফআলু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
সুদের মতো অন্যায় কাজ ছাড়তে না পারলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও। সকলে জবান খুলে বলেন, সুদের সাথে সম্পৃক্ত হওয়া যুদ্ধ কার সাথে? আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সাথে। এবার সকলে জবাব দেন, গোটা দেশবাসী আমরা আল্লাহর সঙ্গে যুদ্ধের মধ্যে আছি না? কথা কয় না, যুদ্ধের মধ্যে আছি না? আমাদের দেশের অর্থনৈতিক সেক্টর ছিল সুদভিত্তিক। এখন যদি আমরা বলি যে না আমরা চাই আগামীতে দেশ চলবে ইসলামী জাকাত ভিত্তিক চলবে, কয়জন মুসলমান ইসলামের পক্ষে আসবে? তো আযাব আসবে না কেন ভাই? গজব আসবে না কেন? কি জমিন ভূমিকম্প কি দেখছেন? আরো ভয়ঙ্কর ভূমিকম্প আমাদের উপরে আসবে, আমাদেরকে নিঃশেষ করে দিবে। জাহান্নামের পথ আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে কয়জন মুসলমান আছে যদি বলি যে আমরা চাই ইসলামী অর্থনীতি কায়েম করি, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে আসেন ইসলামের পক্ষে, কয়জন লোক ইসলামের পক্ষে পাওয়া যাবে? এমনি শুধু নামাজ পড়বে, একটু হজটা করে আসবে, মাঝে মাঝে পাঞ্জাবিটা গায়ে দিবে, টুপিটা মাথায় দিবে, অসুবিধাকে দাঁড়িয়ে রাখবো। কিন্তু ইসলাম বিজয় হোক, ইসলামী অর্থনীতি দেশে কায়েম হোক, কোরআন দিয়ে দেশটা চলুক, ইসলামী অর্থনীতি কায়েম হলে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দূর হয়ে যাবে। এই পথে আমরা কয়জন আছি ভাই? তখন দেখবে যে সে আর ইসলামের পক্ষে থাকতে রাজি না। তা আমাদের উপর গজব আসবে না কেন? ইয়াতি আলান নাস জামান, এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সময়গুলো আসলে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, তারপরে জমিন ফেটে যাবে, বিভিন্ন মহামারী আসবে। তসবির জানাব, মালা যখন সুতাটা ছিঁড়ে যায়, যেভাবে এক একটি করে এক একটি মালা পর পর পড়ে যায়, মালা থেকে সুতা থেকে যেমন মালাগুলো পড়ে যায়, ঠিক তদ্রূপ মানুষ যখন অন্যায় কাজগুলোতে জড়িত হয়ে যাবে, এইভাবে এক একটি করে তার উপরে গজব আযাব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কয়টা কথা বলছি এ পর্যন্ত? প্রথম কি বলছি? যারা রাষ্ট্রীয় সম্পদ দেওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ যখন আত্মসাৎ হবে, দেশের মধ্যে দুর্নীতি বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ পাচার হয়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ যার মতো করে সুযোগ পেয়ে আত্মসাৎ করে নিয়ে যাবে, তখন সেই জমিনে সেই দেশের মধ্যে গজব আসবে। নাম্বার 1, আল্লাহ ভূমিধস দিয়ে দিবে। ওয়াল আমানাতু মাগনামা, আর আমানতকে গনিমত মনে করে খেয়ে ফেলবে। যে পর্যায়ে আছি আমার পরিবারটা আমার কাছে একটা আমানত, ঠিক কিনা? আপনি যে অফিসে আছেন, যে অফিসের কর্মকর্তা, সেই অফিসটা আপনার কাছে একটা আমানত। যে প্রতিষ্ঠান আপনার কাছে আছে, প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আবার কেউ যদি আপনার কাছে কোনো সম্পদ গচ্ছিত রাখে, সেটাও একটা আমানত। আমার ভাইয়েরা, এতিমের সম্পদ আপনার কাছে আমানত। এখন কয়জন আমানত রক্ষা করি? আমরা কয়জন রক্ষা করি? ওয়াসুলতানু জিল্লুল্লাহ, এই যে একটা প্রত্যেকের পর্যায়ে আমাদের একটা ক্ষমতা আছে। আমি আমার পরিবারের মধ্যে আমার ক্ষমতা আছে না? কি আছে না? আপনি যেই অফিসের কর্মকর্তা, আপনার একটা ক্ষমতা আছে। আপনি একজন চেয়ারম্যান মেম্বার, আপনার একটা ক্ষমতা আছে। আপনি রাষ্ট্রপ্রধান, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, ক্ষমতা আছে। এই ক্ষমতাটা আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, এই ক্ষমতা কার ছায়া? বলেন না, কার ছায়া? আল্লাহর ছায়া, আল্লাহর পক্ষ থেকে আমানত। ওয়াসুলতানু জিল্লুল্লাহ, মান আহানা সুলতান আল্লাহ আহানাহুল্লাহ, যে ব্যক্তি তার এই পাওয়ার, এই ক্ষমতাটাকে অপব্যবহার করবে, এই আমানতের অপব্যবহার করবে, সে মূলত আল্লাহকে অপমান করলো। এবার সকলে জবাব দেন, আল্লাহকে তো অপমান করা যায় না। আমরা আল্লাহর প্রশংসা করলেও আল্লাহর কি কোনো লাভ হবে নাকি ভাই? আর সবার যদি আমরা নামাজ ছেড়ে দিয়ে আল্লাহকে না ডাকি, আল্লাহর কি লস হবে? ক্ষতি হবে? সুতরাং আল্লাহকে অপমান করা যায় না। যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে, সেই অপমানিত হবে, সেই কি হবে? এই জন্য পৃথিবীর কোনো জালিম শেষ পর্যন্ত সম্মান নিয়ে টিকে থাকতে, সম্মান নিয়ে বিদায় হতে পারে নাই। আমার ভাইয়েরা, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে, ক্ষমতা একটা আমানত, টাকা পয়সা আপনার কাছে অন্যের আছে, এটা আমানত। রাষ্ট্রের কোষাগার আপনি হয়েছেন, এর একটা আমানত। আপনি মসজিদের কোষাগার হয়েছেন, মসজিদের আপনি ট্রেজারার হয়েছেন, এটাও কি? এটাও আমানত। এইভাবে সামাজিক যত দায়িত্ব আছে আপনার উপরে দেওয়া হয়েছে, এটা কি? আপনি একজন সমাজের
সকলে আপনাকে একজন সর্দার বানিয়েছে সকলে মিলে, তাহলে এই যে এলাকার এই দায়িত্বটা আপনার কাছে কি আমানত, আমানতের খেয়ানত হবে। এবার সকলে জবাব দেন, বিভিন্নভাবে আমাদের সমাজে আমাদের দেশে আমানতের খেয়ানত হচ্ছে কি না? এই জন্য তো ভূমিকম্প ভূমিধস হবে। ও যাকাতুম মাগরামা, 3 নাম্বার বলেছিলাম যাকাতকে জরিমানা মনে করবে। আজকে যাকাত দিচ্ছি না, আমরা জরিমানা মনে করি, আমরা মনে করি যাকাত দিলে সম্পদ কমে যাবে। আর আল্লাহ বলে ফাউলাইকা হুমুল মুদঈফুন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিয়ে দিবে, আল্লাহ বলে আমি তাদের সম্পদ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহ বলে বাড়াইবেন, আমরা মনে করি সম্পদ কমে যাচ্ছে। এই মানসিকতা আমাদের মাঝে আছে নাকি নাই? আরে আমি কষ্ট করে কামাই করছি, এখান থেকে 40% দিয়ে দিব, লাখে 2,500 টাকা দিয়ে দিব, কষ্ট লাগে, দিতে চাই না। আল্লাহ বলে বান্দা তুই দিয়ে দেখ, আমি আল্লাহ বাড়াই দিব। কে বলছে? তো আল্লাহ বলে সম্পদ বাড়াই দেব, আর আমার মানসিকতা সম্পদ কমে যাবে, তো জরিমানা মনে করতেছি। এই জন্য ভূমিকম্প ভূমিধস হচ্ছে, কথা ঠিক কিনা? আর মানুষ শিক্ষা অর্জন করবে আল্লাহর দিনের জন্য না। 4 নাম্বার কারণ ভূমিকম্প ভূমিধস কেন হয়? 4 নাম্বার কারণ হলো যখন মানুষেরা দুনিয়ার স্বার্থে জ্ঞান অর্জন করবে, আল্লাহর জন্য করবে না, ইসলামের জন্য করবে না, মানবতার কল্যাণে করবে না, অধিকাংশ জ্ঞান অর্জন করে দুনিয়ার স্বার্থে, ঠিক কিনা? যদি দুনিয়ার স্বার্থে জ্ঞান অর্জন না করে, এক কলমের খোসায় হাজার হাজার কোটি টাকা সে খেয়ে ফেলে, দুনিয়ার স্বার্থে তো করে। বলেন দেখি, যে চুরি করে, মুরগি চুরি করে, হাঁস চুরি করে, এইভাবে মানুষের কলা চুরি করলো, গাছের ফল চুরি করলো, আজীবন চুরি যাই করবে, যে শিক্ষিত চোর, বড় জ্ঞানী, সে এক কলমের খোসায়, এ শেষরা চোর যারা মানে গ্রামে চুরি করে না, বিভিন্ন মুরগি চোর, ঘাস চোর, এই সমস্ত চোর পুকুরে মাছ চুরি করে, আজীবন চুরি করলো, কলমের খোসায় যে চুরিটা করে, এক খোসাতে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে ফেলে, ঠিক কিনা? কি ঠিক না বেঠিক? তাহলে তার জ্ঞানটা তো অর্জন করছে, সে না বড় ইঞ্জিনিয়ার, সে না ডক্টরেট করছে, সে না বড় শিক্ষাবিদ হয়েছে, দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, রাষ্ট্রীয় খরচ দিয়ে বড় ডিগ্রি অর্জন করছে, কিন্তু সে শিক্ষিত হইয়া তার জ্ঞানটাকে ইসলামের পক্ষে কাজে লাগাইছে না ইসলামের বিরুদ্ধে লাগাইছে? বিরুদ্ধে তো লাগাইছে, ঠিক কিনা? আবার কিছু কিছু মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, মানে কোরআন হাদিস পড়া সবার উপরে তো ফরজ। কি বলেন? আলেম কাকে বলে? যে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে সেই মোতাবেক চলে, তিনি কি আলেম? বলে না, তার নাম কি? আমরা আমাদের সমাজে আলেম বলি কাকে? যে আমি ইমামতি করি, হুজুরে মাদ্রাসা শিক্ষকতা করে, কামেল পাশ করছে, দারো হাদিস পাশ করছে, তাকে আমরা সামাজিকভাবে কি বলি? আলেম বলি। কিন্তু শরীয়তের ভাষায় আলেম কাকে বলে? যে হোক, সে ইউনিভার্সিটি পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক, সে ইঞ্জিনিয়ারিং পড়ুক, মেডিকেল সায়েন্সে পড়ুক, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন সে ব্যক্তিগতভাবে করতে পারে না? যেখানে না বুঝবে, কোনো আলেমের শরণাপন্ন হলো, সে ক্লাসে পড়লো না, শিখতে পারে না? শিখতে পারে। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে, সেই মোতাবেক জীবন গড়বে, সেই মোতাবেক জীবন পরিচালিত করবে, আল্লাহর কাছে তিনিই কি আলেম। এলেম মোতাবেক যে আমল করে, আমি হাবিব আল ফরিদি মাদ্রাসায় পড়লাম, আমি মাদ্রাসার লাইনে আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলাম, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক আমি আমল করি না, তাহলে বোঝা গেল আপনারা আমাকে আলেম বলতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আমি কি না? আলেম না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানটা যদি ইসলামের জন্য কাজে লাগে, কোরআনের জন্য কাজে লাগে, দিন কায়েমের জন্য কাজে লাগে, যত জ্ঞান আছে সব ইসলামী জ্ঞান। সব কি? যে জ্ঞান কোরআন সুন্নাহ সমর্থন করে। মেডিকেল সায়েন্স, এটা ইসলামী জ্ঞান, কোরআনে আছে। ইঞ্জিনিয়ারিং, এটা ইসলামী জ্ঞান। ইকোনমিক্স, ইসলামী জ্ঞান। আল্লাহু আকবার কর না, এই সবগুলো ইসলামী জ্ঞান। হ্যাঁ, আপনি সুদের অঙ্ক শিখতেছেন, এটা কি না ইসলামী জ্ঞান? না। কারো ক্ষতি কিভাবে করবো ওইটা শিখতেছেন, কিভাবে আরেকজনের টাকা আপনার ব্যাংকে, আপনার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন, আপনি সেই কারিকুলাম শিখতেছেন, এটা কি না? কারো ক্ষতি করার জন্য যে জ্ঞানটা শেখে, এটা কি না ইসলামী জ্ঞান? না। দেশের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, মুসলিম উম্মার ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, তখন যে কৌশলটা শিখে, এটা ইসলামী জ্ঞান না, এটা নিষেধ। আর বাকি সব জ্ঞান ইসলামী জ্ঞান। কোরআন সুন্নাহ মূল, এছাড়া কোরআন সুন্নাহ সমর্থন যা করবে সব কি
ইসলামিক জ্ঞান, জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য। যখন ইসলামের জন্য, ইসলামের কল্যাণে জ্ঞান কাজে আসে না, অধিকাংশ জ্ঞানীরা দেশের ক্ষতি করে বসে, ঠিক কি না? আপনি কয়জন জ্ঞানী মানুষ, দেশের বড় বড় কর্মকর্তা, বড় বড় জ্ঞানী, কয়জন পাবেন স্বচ্ছ লোক? বেশিরভাগ পাবেন দুর্নীতিবাজ, ঠিক কি না? এরা দেশের ক্ষতি করে বসে। যত বড় অফিসার তত বড় দুর্নীতিবাজ, ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল বেশিরভাগ আমাদের জ্ঞানীরা দেশের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, ঠিক না? কি করে ক্ষতি করে না? এক সিভিল সার্জন পুরা ডিস্ট্রিক্ট সে কন্ট্রোল করে, মানে যাতে মেডিকেল সেক্টরটা যেন স্বচ্ছ থাকে। এখন সে দেখা যায় তার ডিগ্রি নাই, ওই প্রত্যেক বছর 1-2 লাখ টাকা দিয়ে দেয়, বাস ওর চেম্বার ঠিক আছে। এমন সিভিল সার্জন নাই? তাহলে তার জ্ঞানটা কি কাজে লাগছে? ইসলামের বিরুদ্ধে লাগছে, ঠিক কি না? এইভাবে প্রত্যেকটা সেক্টর আপনি জরিপ করে দেখবেন, বেশিরভাগ জ্ঞানী মানুষরা আমাদের দেশের ক্ষতি করে, কথা কোন ঠিক কিনা? বেশিরভাগ ক্ষতি করে। কম সংখ্যা আছে ভালো মানুষ, কম সংখ্যা ভালো মানুষ। এই জন্য নবীজি বলেছেন, আজ থেকে 1500 বছর আগে বলেছেন, তো দিন, জ্ঞান অর্জন করবে, দ্বীনের কাজে আসবে না, ইসলামের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, ঠিক কিনা? এই জন্য কি আসবে? আল্লাহর গজব আসবে, ভূমিকম্প, ভূমিধস হবে। এইভাবে আরো কারণ আছে, 10টি কারণ আছে প্রিয় ভাইয়েরা। শেষ জামানায় গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাবে, জহরাতেল পাই বেড়ে যাবে, গান বাদ্য, মাজামির বেড়ে যাবে। কি বাড়ছে না? বেবিচার বাড়ছে না? অশ্লীলতা বাড়ছে না? হাতে হাতে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ কাজ হচ্ছে আজকে। মাদক বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, বাড়ছে কিনা? গজব কেমনি এমনি আসে? আব্বা মারা বাধ্য হবে, বন্ধু বান্ধব কাছে নেবে, বন্ধু বান্ধবকে আপনি খাওয়ান, অসুবিধা নাই, কিন্তু আব্বা আম্মাকে বাদ দিয়া না। দেখা যায় বাবা মায়ের খবর রাখে না, বন্ধু বান্ধবের অভাব নাই, এমন আছে নাকি বলেন? ভাই বোনের খবর রাখে না, বন্ধু বান্ধবের অভাব। আগে তো আপনার আপনজন, আগে কে? আপনজন, পাশাপাশি বন্ধু বান্ধব, আপনজন, আপনার ক্লাসমেট আছে, এদেরকে সম্মান করবেন, খাওয়াবেন, খুশি হবে কে? কিন্তু আব্বা আম্মা আপনজনকে বাদ দিয়ে নাকি ভাই? বাদ দিয়ে। যহরাতুল আসওয়াতু বিল মসজিদ, মসজিদগুলোতে হট্টগোল বেড়ে যাবে। দেখবেন আজকে মসজিদগুলোতে কি হয়? জুমার বয়ান চলে, হাদিসের কথা চলে, দেখা যায় কথা বলতেছে, গল্প করতেছে, মনোযোগ নাই। আমাদের মসজিদগুলোতে আজকে এই অবস্থা না ভাই? মনোযোগ নাই। আবার দেখা যায় যখন মসজিদগুলোতে হক কথা বলা হয়, তখন দেখবেন অনেকের আর সহ্য হয় না, হট্টগোল শুরু করে দেয়। আল্লাহর হাবিব 1000 বছর আগে বলেছেন, মসজিদে যখন হক কথা বলবে, হট্টগোল বেড়ে যাবে, তখন আল্লাহর গজব আসবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলা আলামত দিয়ে দিয়েছেন গজব আসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমরা এই অন্যায় কাজগুলো থেকে নিজেকে হেফাজত করব, ইনশাআল্লাহ। বলেন না? যেরকম না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যদি আমরা এই কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা গড়তে পারি, ভূমিকম্প, ভূমিধস অনেক কিছু হবে, হয়তো অপরাধের কারণে হবে, কিন্তু